নমস্কার বন্ধুরা, তোজস মম কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই আমি 6-7টা চিংড়ি মাছ নিয়ে নিব। এখানে আমি 2টা নারকেল নিয়েছি। আর নিব লবণ, হলুদ, চিনি, কালো জিরা, শুকনো লঙ্কা ও 4-5টা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিব। এবার আমি চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। এবার আমি গ্যাসে কড়াইটা গরম হতে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। আবারও আমি চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পাত্রের মধ্যে তুলে নেব। এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যে রান্না করব। এখানে আমি প্রথমেই 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। অল্প করে কালো জিরা দিয়ে দিব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি নারকেলে যে দুধটা বের করেছিলাম সেটা এই তেলের মধ্যেই দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নারকেলের দুধটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে বের করেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিব।
লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে দেব। এবারও আমি একটু আবারও নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে উঠেছে। এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করব না। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটু ফুটতে দিতে হবে মাছগুলোকে। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দিব। মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে। মালাইকারিটা হয়ে এসেছে। একটু ঘন ঘনই হবে মালাইকারিটা। তেল ছেড়ে এসেছে মালাইকারির থেকে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিব। তাহলেই আমার তৈরি আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ।